ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির তলবে আজকে সিজে কমপ্লেক্সে পৌঁছলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রকাশ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে ঠিক ভোটের আগে কি কারণে নুসরাত জাহানকে সেই 2023-এর ফ্ল্যাট প্রতারণা মামলায় আজকে ইডির তলব? দেখো, প্রথমেই বলে দিই, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে ইডির গোয়েন্দারা। নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং তোমার মনে থাকবে 2023 সালে বিজেপি নেতা শঙ্করদেব পান্ডা, তিনি একাধিক যারা প্রতারণা হয়েছে তাদের নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং তার যাবতীয় নথি সেই প্রেস কনফারেন্সে দেখানো হয়েছিল যে কীভাবে সেভেন সেন্সেস বলে একটি কোম্পানি রাজারহাটে ফ্ল্যাট বিক্রি করার নামে কোটি কোটি টাকা প্রতারণা করেছে। এবং তারপরেই এফআইআর এবং ইডি তদন্তভার নিজের হাতে নেয় এবং সেখানে দেখা যায় যে কোম্পানির 3 জন ডাইরেক্টর, রাকেশ সিংহ বলে একজন ডাইরেক্টর এবং অন্যতম ডাইরেক্টর হচ্ছেন নুসরাত জাহান। তাকে তখনও কিন্তু তলব করা হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু কেন ফের তাকে তলব করা হলো ভোটের ঠিক আগে, যেটা আমরা ইডি সূত্রের মাধ্যমে জানতে পারছি যে তারা দাবি করছেন যে গত কয়েক মাস ধরে এই মামলা তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং সেই সাক্ষীদের বয়ানে নতুন কিছু তথ্য সামনে এসছে এবং সেই তথ্য সামনে রেখেই ফের তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল বলেই নুসরাত জাহানকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। নুসরাত জাহান ইডি আধিকারিকদের জানিয়েছিলেন যে দিল্লির ইডি সদর দপ্তরে তিনি যেতে চান, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল কলকাতার মামলা, কলকাতায় তদন্তকারী অফিসার বসে আছেন, তিনি কলকাতায় জিজ্ঞাসাবাদ করবেন এবং তাকে কলকাতায় আসতে হবে। এবং আমরা দেখলাম সকাল 11টার ঠিক আগে তিনি এসে পৌঁছেছেন, যে সময় দেওয়া হয়েছিল তার আগে এসে পৌঁছেছেন। তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে